কুষ্টিয়ায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা না পাওয়ায় বিপাকে আমন চাষিরা। অনেক জমি অনাবাদে পড়ে থাকার শঙ্কা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবাদ লক্ষ্যমাত্রা পূরণে কৃষি ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। চলতি মৌসুমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান উৎপাদনে কৃষকদের সেচ দিতে হচ্ছে। আবার অনেক কৃষক ভারী বৃষ্টির আশায় জমি অনাবাদি রেখে দিয়েছেন। কৃষকরা বলছেন আমন ধানে লাভ কম, তাই তারা আমন উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ডিজেলের দাম অনেক বেশি, আমাদের মনে করেন যে পানি খরচ, বৃষ্টি নেই, পানি দাম অনেক বেশি নিচ্ছে এবং হচ্ছে যে খরচ হবে তাতে চাষ করে আমাদের খুব একটা কৃষকের কোনো লাভবান হবে না। আগে যে সার কিনতে আমরা 15 টাকা 16 টাকা, সেখানে 30 টাকা 35 টাকা কেনা লাগছে। তাদের আছে বিঘে ভুঁই আমাদের যদি 30 কেজি 40 কেজি সার লাগে, আমার সার অনেক কম দিতে হবে, খরচ বাঁচাতে হলে পারে। এবছর জেলায় ৮৮,৯85 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে তা পূরণ হবে কিনা সংশয় কৃষি বিভাগ। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও আংশিকভাবে মাঝে মাঝে পানি দিচ্ছে, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। তো আমরা আশা করি যদি বৃষ্টি এভাবে চলে এবং মাঝে মাঝে একটু ভালো বৃষ্টি হয়, তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকের বাড়তি খরচ মেটাতে ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এতে কৃষকের আমন চাষে আগ্রহ বাড়বে। কৃষক ন্যায্য দাম না পায় তাহলে সে ইন্টারেস্টেড হবে না, সে অন্যান্য পণ্য ফসল উৎপাদন করতে চেষ্টা করবে, কলা, ভেজিটেবল বা অন্য কিছু সে সুইচ ওভার করবে। সেক্ষেত্রে টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে। এবছর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা পাননি কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।